আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর মানে হলো আমি আল্লাহ তাআলা যে জগতের রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জগতের জন্য রহমত রহমত রহমত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যার চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। আমাদের চারিত্রিক সনদ কে দেয়? আরে আমাদের চারিত্রিক সনদ কে দেয়? চেয়ারম্যান সাহেব দেয়। কাছে যাবেন, যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব একটা চারিত্রিক সনদ দরকার আমার ছেলে। চেয়ারম্যান সাহেব তাকায় দেখে এই ধামনা ছেলেদের তুমি ভালো করেই চিনি, কিছুদিন আগে ইফটিজিং এর দায়ে ওরে 5টা বেত মারছিলাম, তারপরও ভোটের একটা ব্যাপার তো আছে, ঠিক আছে ঠিক আছে আসো দিচ্ছি তোমারে, লিখে দিচ্ছে। স্বভাব চরিত্র ভালো, কোনো রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত না, আমি তার সার্বঙ্গীন মঙ্গল কামনা করি নাকি। কিন্তু নবীজির চারিত্রিক সনদ কে দিলেন? আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা সূরা কলামের 4 নম্বর আয়াতে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই হে রাসূল আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই কারণে নবীজি পৃথিবীতে এসে ঘোষণা করেছিলেন, আই হ্যাভ বিন সেন্ট অন আর্থ টু ইনশিওর দ্য টপ পিউরিফিকেশন অফ মোরাল এক্সিলেন্স অ্যান্ড হিউম্যান বিং। আমি মানুষের চরিত্রকে উন্নতর থেকে উন্নতরে পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র নিজের চারিত্রিকের বাস্তব মাধুর্যতার রূপ নিয়েছেন তা নয়, বরং তিনি নিজের চরিত্র তো সর্বোত্তম, বরং তার এই চরিত্রের কষ্টি পাথরে ঘষা দিয়ে তিনি আপামর মানুষকেও চরিত্রের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে চান। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চেহারার থেকে সুন্দর কারো চেহারা হতে পারে? পারে? পারে না। তিনি খুব উঁচুও ছিলেন না, খুব নিচুও ছিলেন না, মানে খুব লম্বাও না, খাটোও না, মধ্যম আকৃতির। কাজল কালো তার নয়ন, মানে চোখের পাপড়িগুলো যখন তিনি ফেলতেন, চোখের পাপড়িগুলো যখন তিনি ফেলতেন, মনে হতো গোলাপের পাপড়িগুলো বাতাসে এদিক সেদিক মৃদুবন্ধ বাতাসে দুলে বেড়াচ্ছে। ভুরুগুলো ছিল জোর, মাথায় ঝাঁকড়া চুল, একটু একটু কুকড়ানো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠোঁট দুইটির দিকে তাকালে মনে হতো এই জন্য কমলা লেবুর 2টা অংশ একত্রিত হয়ে আছে। বুকের উপরে ছিল হালকা পশমের রেখা, 2 কাঁধ ছিল প্রশস্ত, আর কাঁধের মাঝখানে ছিল নবুওয়াতের বহর। সুবহানাল্লাহ। এই কারণেই তো উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের যে নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, ওরা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তবে আমার দৃঢ় বিশ্বাস ওরা ওদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। যার আগমনে গোটা বিশ্বে সৃষ্টি হয়েছিল আলোড়ন, সবার মাঝে সৃষ্টি হয়েছিল নতুন উদ্দীপনা। তাফসীরে ফাতুল বারীর মধ্যে এসেছে, হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবীজি যখন জন্মগ্রহণ করেন ওই সময় আমি হযরত আমেনার ঘরের মধ্যে ছিলাম। যখন তিনি ভূমিষ্ঠ হলেন আমি দেখলাম তৎক্ষণাৎ ঘরের মধ্যে একটা আলোক রশ্মি বিকশিত হলো। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, দেখে মনে হলো যেন আসমান থেকে তারকাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য দুধমাতা হালিমা নিয়ে গিয়েছিলেন তায়েফে। মক্কা থেকে 120 কিলোমিটারের দূরত্বে তায়েফ শহর, ভূপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফিট উঁচু। সে তায়েফ শহর থেকে 90 কিলোমিটার দূরে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি। এখনো তার বাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়। ছোট্ট ছোট্ট 2টা ঘর ছিল, 14 ফিটের মতো মাত্র লম্বা, 8 ফিট বা 7 ফিট আড়ে, এরকম ছোট্ট ছোট্ট 2টা ঘর ছিল। এখন ছাউনি পাওয়া যায় না, কিন্তু পাথর দিয়ে রাখা সেই ঘরের অস্তিত্ব এখনো দেখা যায়। এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার পরে একদিনকার ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই
চিৎকার করতে করতে হযরত হালিমার কাছে এসে জানালো যে আম্মু ভাইয়াকে কারা যেন ধরে নিয়ে গেছে। হালিমা তো চিন্তায়, অবস্থা খুব খারাপ, কারণ নবীজি ছিল তার কাছে আমানত, তাকে দুধ পান করার দায়িত্ব নিয়েছে, মানে হলো তার যাবতীয় খোঁজ খবর সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে। তৎক্ষণাৎ দৌড়ে গেল মাঠের মধ্যে। মাঠের মধ্যে গিয়ে দেখে নবীজি মুখ মেলান করে বসে আছেন। হযরত হালিমা নবীজিকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ কি হয়েছে তোমার? নবীজি বললেন যে দুইজন সাদা পোশাক পরা লোক এসে আমাকে ধরে নিয়ে গেল ওই পাহাড়ের উপরে, অতঃপর আমার বুক চিরে ফেললো। কি চিরে ফেললো? বুক চিরে ফেললো, ওপেন হার্ট সার্জারি। বুক চিরে ফেললো, চিরে আমার কলিজাটা বের করে এনে একটা সুন্দর পাত্রে রাখলো। অতঃপর জমজম কূপের পানি দিয়ে আমার কলিজাটাকে ধৌত করে পুনরায় কলিজা আগের জায়গায় বসিয়ে বুকটা আগের মতো করে দিয়ে। হালিমা এই কথা শুনে অবস্থা তো চক্ষু কপালে, সে বলে কি ছেলে, এমন কথা তো জীবনে শুনি নাই। তৎক্ষণাৎ নবীজির জামা টেনে দেখার চেষ্টা করলেন যে বুকের উপরে কোনো কাটার দাগ আছে কিনা, কিন্তু হযরত হালিমা নবীজির বুকের উপরে কোনো কাটার চিহ্ন খুঁজে পেয়েছেন না, পাননি। কেননা নবীজির এই ওপেন হার্ট সার্জারি তো দুনিয়ার কোনো ডাক্তার করে নাই, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে করা অপারেশন না, পৃথিবীর বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হার্ট স্পেশালিস্ট দেবী শেঠির করা অপারেশন নয়, বরং এই অপারেশন চালিয়েছিল আল্লাহর